তোমাদের সকলকে আমার ফার্স্ট বড় ভ্লগে অনেক স্বাগত। তোমাদের সকলকে এই বড় ভ্লগটা শেয়ার করার পিছনে একটাই কারণ, আমি চাই না তোমরা যে কজন আমার ভ্লগ দেখছো তারা কেউই আমরা যে বিপদে পড়েছি সেই বিপদের সম্মুখীন দ্বিতীয়বার হও। তাই বেশি কথা না বাড়িয়ে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি। আমাদের যে এসেছি চারধাম যাত্রার উদ্দেশ্যে, তার জন্য সকলকেই বলি, উইদাউট যাত্রা রেজিস্ট্রেশন কোনো রকমভাবেই চারধাম যাত্রা পসিবল নয়। তাই এই কথাটা তোমরা সবাই মাথায় ঢুকিয়ে নাও। আর আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করে আসো। সময়ের সাথে কিছু জিনিসকে পাল্টাতে হয়, সেটা আমাদের বড়রা বোঝে না, আর সেই কারণেই আমরা আজ এই বিপদে পড়েছি। আমাদের যে ট্রিপটা, সেই ট্রিপটা যে বড় আঙ্কেল বা যিনি আর কি প্ল্যান করেছিলেন, উইথ ডিউ রেসপেক্ট, উনি হয়তো জানেন না বা কোনো কারণে, ওনাকে আমরা জানিয়েও ছিলাম যে অনলাইন রেজিস্ট্রেশন করে নেওয়া উচিত আমাদের, কিন্তু উনি বললেন যে ওখানে অফলাইন রেজিস্ট্রেশন হয় আর খুব ইজিলি হয়। ইভেন হতো, কারণ কিছু বছর আগে পর্যন্ত অফলাইন রেজিস্ট্রেশন খুব ইজিলি হতো, কিন্তু এখন চারধামের পরিস্থিতি পাল্টেছে আর অনলাইন রেজিস্ট্রেশনটাই সবথেকে বেশি আমার মতে ইজি। কারণ আমরা এরপরে যখন অফলাইন রেজিস্ট্রেশন করাতে যাই, তখন সেখানে গিয়ে দেখি আমাদের প্রায় 3000 লোকের পিছনে লাইন। এবার সেখানে এত লম্বা লাইন লাগিয়ে আমাদের পুরো যাত্রা কমপ্লিট করা পসিবল নয়, কারণ এরপরে আমাদের প্ল্যান আছে অযোধ্যা এবং বেনারস। সেটা নিয়েও আমি পরে কথা বলবো আসলে কি হয়েছিল আমাদের সাথে। তার আগে এই সমস্যাটার কথা বলি। আমরা যখন দেখি তখন আমরা একটা ট্রাভেল এজেন্সি দাদাদের সাথে যোগাযোগ করি, যারা আমাদের খুবই হেল্প করেছিলেন, কিন্তু উনি বলেছিলেন অফলাইন রেজিস্ট্রেশনের জন্য আমাদের নিজেদেরকেই লাইন দিতে হবে এবং রেজিস্ট্রেশন করাতে হবে। কিন্তু যেহেতু আমরা একটা লিমিটেড দিনের জন্য গিয়েছি, তাই আমাদের সেই দিনেই যদি না চারধামের উদ্দেশ্যে আমরা বেরোই, তাহলে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে, যেটা অ্যাকচুয়াল হলো। আমাদের দেরি হয়েছিল, আমরা যদি লাইন লাগিয়ে নিজেদের হাতে সব কাজটা করে আসতাম বেশি সুবিধা হতো। তো আমরা লাইন ছেড়ে বেরিয়ে আসি এবং ওই ট্রাভেল এজেন্সির দাদারা আমাদের ট্রিপ কার্ড বানান। কিন্তু আমাদের যখন এই রেজিস্ট্রেশন চেক করার জায়গায় পৌঁছাই, তখন সিস্টেমে ফেলে দেখা যাচ্ছে আমাদের 11টা ট্রিপ কার্ডের জায়গায় মাত্র 2টো ট্রিপ কার্ড, যেটা একদম ঠিক আছে। বাকি 9টা ট্রিপ কার্ডে কোনো রকম ইনফরমেশন নেই। সেই মুহূর্তে আমরা কি করব ভেবে পাচ্ছি না, আর সময় এতটাই পেরিয়ে গিয়েছে যে আমাদের সেই মুহূর্তে ওই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তো আমরা সেই দিনটা গভর্নমেন্টের ক্যাম্প, অবশ্যই খুব ভালো ব্যবস্থা ছিল, কিন্তু ঠান্ডা তো লাগেই, ওখানে খুব ঠান্ডা ছিল রাতের বেলা। তো যাই হোক, সেসব সমস্যা বাদ দিয়ে পরের দিন আমরা অফিসিয়ালসদের সাথে কথা বলে জানতে পারি যে এই ট্রিপ কার্ডগুলো মোটেই আসল নয়। ওরা বলছে আসল নয়, কিন্তু আসল না হওয়ার তো কোনো কারণ নেই, বা কোনো কারণে ওতে আমাদের ডিটেলসগুলো রেজিস্টার হয়নি। এবার আমরা সেই জন্য আমাদের ট্রাভেলের দাদাদের ফোন করি, এবং সেই ট্রাভেল এজেন্সির দাদারা সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অনেক হেল্প করেছে। অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু তারা তাদের সাধ্য মতন মোটামুটি আমাদের হেল্প করেছে। কিন্তু তারাও যেটা বানিয়েছে ট্রিপ কার্ড, সেটা ঠিকঠাক থাকলেও তাতে শুধু কেদারনাথ এবং বদ্রীনাথের পারমিশন ছিল, গঙ্গোত্রী যমুনেত্রীর ক্ষেত্রে কোনো রকম পারমিশন ছিল না। কিন্তু আমরা সেই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে ফিরে ঋষিকেশ হয়ে যদি কেদারনাথ যাই, প্রথমত আমাদের 2টো ধাম মিস হবে, আর দ্বিতীয়ত আমাদের কেদারনাথ বদ্রীনাথ করে ফিরতে আমাদের বাকি যে আছে, মানে আর কি টিকিট কাটা আছে ফেরার, সেগুলোও হবে না। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অফিসারদের রিকোয়েস্ট করি, এবং আমাদের ড্রাইভার দাদা খুব হেল্প করেছে। উনি খুব ভালো মানুষ, আমি বলবো। উনি আমাদের হেল্প করেন, এবং অফিসিয়ালরা কোনো কারণে ওনাদের মনে হয়েছে, তো ওনারা আমাদের সব রকম ডকুমেন্ট আবার ভেরিফাই করে, চেক করেন, এবং করে আমাদের যাওয়ার জন্য পারমিশন দেন, এবং লিখে দেন যে আমরা চারধাম যাত্রাই করতে পারবো। এবার আমি বলি, এটা আমরা খুব লাকি ছিলাম যে ওনারা মেনেছেন। সব ক্ষেত্রে সব অফিসাররা মানবে না, আর ওনাদের অনেক রকম সমস্যাও হয়। তাই আমি অ্যাডভাইস করব সবাইকে, যাতে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করেই তোমরা চারধাম যাত্রার উদ্দেশ্যে রওনা দাও।
চারধাম যাত্রার রেজিস্ট্রেশন ছাড়া যাত্রা করা যায় না এবং এই যাত্রার রেজিস্ট্রেশন প্রত্যেক ধামে তুমি মন্দিরে এন্ট্রি ধামে এন্ট্রির জন্য বারবার চেক করা হয়, আর সেটা ছাড়া যাওয়া পসিবলই নয়। যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।